অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র যে ফর্ম ফিল আপ করলে আপনি টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে। খোদ নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন যে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করে দিলেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা পেতে শুরু করবেন তা কিন্তু নয়। আরও কিছু শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে গেলে। কী কী শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেতে গেলে আমরা কিন্তু খোদ অগ্নিমিত্রা পালের মুখ থেকে কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব যে শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই টাকা পাওয়া যাবে না, আরও কিছু শর্ত পূরণ করা লাগবে। সেই সমস্ত শর্তগুলো কী কী সবটাই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখ থেকে কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টে নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন, মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসল মানুষগুলো যাতে, অনেকে বলছে যে আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যা লক্ষ্মীর ভাণ্ডারে হবে সেই নামটাই ট্রান্সফার হবে, আর আমরা তো জানতাম না সেই সময় যে কোনো পুরুষ, এত পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, ভাবতে পারেন? এটাকে আমি চাইবো যে আমাদের টাকা, আপনার টাকা পুরুষরা পাবে? তাহলে কার্তিক ভাণ্ডার বা গণেশ ভাণ্ডার করা উচিত ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নামটা দিলেন কেন? সুতরাং দেখুন, এই ডিসিশনসগুলো তো এখন নিতে হচ্ছে, কারণ আমরা চাই না যে কোনো ব্যক্তি যে এলিজিবল নয়, যে মহিলা, তার কাছে টাকাটা যাক বা কোনো পুরুষের কাছে টাকাটা যাক। সেই কারণেই আজকে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে, আপনারা আমাদের ভুল বুঝবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।